नमस्कार दर्शक बंधु आमी श्री संजीव शास्त्री आज के आपनादेर सामने आबार उपस्थित। आशा करी आपनारा भालो आछेन। धनु राशिर जून मास केमन जाबे एई निये आलोचना करब। धनु राशिर सापेक्षे एई मासे विशेष किछु शुभ परिवर्तन किन्तु होते देखा जाच्छे। जून मासेर शुरूतेई मंगल के दीर्घदिन परे सक्षेत्री अवस्थाय मेष राशिते देखते पाচ্ছি। जून मासेर 1 तारीख थेके मंगल आपनादेर पंचमपति एवं द्वादशपति। दीर्घदिन मंगल अंगारक योगेर मध्य छिलो आपनादेर चतुर्थ भावे। मंगल एवं राहु एकत्रे बसे एकटा अंगारक योगेर सृष्टि करছে। এই अंगारक योगेर परिसमाप्ति किन्तु जून मासेर 1 तारीख थेकेई होते देखा जाচ্ছে। पाशापाशि जून मासे चारटी ग्रहके सक्षेत्री अवस्थाय देखते पाওয়া যাচ্ছে। सक्षेत्री माने चारटी ग्रह तार निजेर घरेई अवस्थान करবে। शनि तो दीर्घदिनই कुम्भ राशिते निजेर घरे बसे आछे। मंगल जून मासे पुरोटाई आपनादेर पंचम भावे सक्षेत्री थाकবে। विष राशिते शुक्रके सक्षेत्री देखते पाচ্ছি एवं मिथुन राशिते आपनादेर सप्तमपति बुध एवं दशमपति बुध सक्षेत्री थाकছে। এই যে এতগুলো গ্রহ তার নিজের নিজের ঘরে বসে আছে, এটা কিন্তু জানবেন প্রত্যেকটা রাশির ক্ষেত্রে শুভ ফল দেবে। পাশাপাশি আপনাদের রাশির সাপেক্ষে কি শুভ ফল আসতে চলেছে, কি শুভ ফল আপনারা পেতে চলেছেন, এই নিয়েই কিন্তু বিস্তারিত আলোচনা করব। আপনারা জানেন যে বৃহস্পতির গোচর মে মাসে প্রথমেই হয়ে গেছে 1 তারিখ থেকে। বৃহস্পতি যখনই ষষ্ঠভাবে গোচর করলো, বৃহস্পতির পঞ্চম দৃষ্টিটা আপনাদের দশম ভাবে গিয়ে পড়বে, আপনাদের কর্মভাবে। বৃহস্পতির সপ্তম দৃষ্টিটা আপনাদের দ্বাদশ ভাবে এবং বৃহস্পতির নবম দৃষ্টিটা আপনাদের দ্বিতীয় ভাবে গিয়ে পড়বে। ফলে বৃহস্পতির দৃষ্টি যে ঘরগুলোতে পড়ে সেই ঘরগুলোকে পজিটিভ করার চেষ্টা করে। ফলে এখানে দাঁড়িয়েও কিন্তু যে ঘরগুলোতে বৃহস্পতির দৃষ্টি পড়ছে সেখান থেকেও শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। পাশাপাশি দেখুন শনির দৃষ্টি যে ঘরে পড়ে সেই ঘরগুলোকে কিন্তু ম্যালিফিক অশুভ করার চেষ্টা করে। ফলে শনির দৃষ্টিও কিন্তু আপনাদের পঞ্চম ভাবে, আপনাদের অষ্টম ভাবে, আপনাদের ভাগ্যস্থানে এবং আপনাদের দ্বাদশ ভাবে পড়ছে। দীর্ঘদিনে শনির দৃষ্টিগুলো পড়ছে, কিন্তু এই যে জুন মাসে গ্রহরা পরিবর্তন করছে, এর ফলে শনি যে দৃষ্টিগুলো দিয়ে কাজগুলোকে আটকে রেখেছিল সেই কাজগুলোর মধ্যে পজিটিভনেস দেখতে পাওয়া যাবে, গ্রোথ দেখতে পাওয়া যাবে। করার চেষ্টা করব, তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশন, যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। চলে আসি আলোচনায়। দু এক কথায় গোচর ফল বলবো, তারপর কিন্তু আলোচনায় চলে আসবো। অবশ্যই গোচর ফলটা শুনবেন, স্কিপ করে যাবেন না, তাহলে অনেক আলোচনাও বুঝতে পারবেন না। দেখুন এই মাসে আপনাদের রাশিতে কোনো গ্রহ থাকছে না, কিন্তু তৃতীয়ভাবে শনি বসে আছে, সারা মাসই শনি থাকবে। চতুর্থভাবে রাহু, পঞ্চমভাবে মঙ্গল, ষষ্ঠভাবে বৃহস্পতি, রবি, বুধ, শুক্র, 4টি গ্রহ থাকছে। মাসের মাঝামাঝি অর্থাৎ 12 তারিখে আপনারা বুধকে সক্ষেত্রী হতে দেখতে পারবেন। 14 তারিখে শুক্রকে সপ্তমভাবে দেখতে পারবেন এবং 15 তারিখে রবি মিথুন রাশিতে গোচর করবে এবং আপনাদের দশমভাবে অলরেডি কেতু বসে আছে এবং মাসের শুরুতে আপনাদের চতুর্থভাবে চন্দ্রকে দেখতে পাওয়া যাচ্ছে। এই হচ্ছে মোটামুটি গোচর ফল। আমি প্রথমে কি কি দিক থেকে শুভ ফল আসার জায়গা আছে সেই নিয়ে আলোচনা করব, ধারাবাহিকভাবে বলার চেষ্টা করছি। দেখুন আপনাদের ব্যক্তিগত দিক থেকে কেমন যাবে। ব্যক্তিগত দিক থেকে মাসটা কিন্তু ভালোই যাবে, কারণ দেখুন আপনাদের তৃতীয়ভাবে শনি বসে আছে। তৃতীয়ভাবে শনি কিন্তু ভালো ফল দেয়। ফলে যে বাধা বিঘ্নগুলো, যে অবস্টাকলগুলো আপনাদের শনির দ্বারা দীর্ঘদিন এসছে, এখন কিন্তু সেই বাধা বিঘ্নগুলো শনি ওইভাবে দেবে না, কারণ শনির সাথে কেটে গেছে। এবং এই যে শনি তৃতীয়ভাবে বসে আছে আপনাদের প্রচেষ্টাকে বৃদ্ধি করার চেষ্টা করে। আপনাদের কর্মকে কিভাবে আপনি এগিয়ে নিয়ে যেতে পারেন, আপনার ব্যবসাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন, আপনারা কিভাবে নিজেদের আরও
রেকটিফাই করতে পারেন, এই জায়গাটা কিন্তু আপনারা নিজেদের মধ্যে দেখতে পারবেন। পাশাপাশি আপনাদের রাশির অধিপতি ষষ্ঠভাবে গেছে। ষষ্ঠ ভাব কি? কর্মভাব, কর্মের সাপোর্টিং ভাব। ফলে কর্মের প্রতি একটা অ্যাডহেসিভ ভাব আপনাদের কিন্তু এই মাসে দেখতে পাওয়া যায়, ফলে সেই দিক থেকে ভালো। এবং শুক্র, রবি, বুধ একাধিক গ্রহ ষষ্ঠভাবে গেছে এবং দ্বাদশভাবে দৃষ্টি পড়ছে। ফলে প্রথম হাফটা যে কোনো ব্যাপারে একটু আপনাদের কর্মে প্রেশার থাকার জন্যই হোক, যে কোনো কাজ ঠিকঠাক এগোচ্ছে না এই জায়গাটার জন্য হোক, আপনাদের একটু মানসিক ডিপ্রেশনও পাশাপাশি নিতে হবে। বিশেষ করে 15 তারিখ, 15 তারিখে পরে যখন সপ্তমভাবে একাধিক গ্রহের সন্নিবেশ হয়ে যাবে বুধ, রবি এবং শুক্র, তখন কিন্তু আপনাদের মধ্যে অনেক পজিটিভ ভাইব্রেশন দেখতে পারবেন, অর্থাৎ পজিটিভ চেঞ্জ মাইন্ডের মধ্যে আসবে। প্রথম কথা, কুইক ডিসিশান নিতে পারবেন। দ্বিতীয় কথা, কিছু ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, শপিং করা, কেনাকাটা করা, মনের মধ্যে একটা ফুর্তি, একটা আনন্দ আপনারা কিন্তু দেখতে পারবেন। আপনাদের মধ্যে একটা ব্যক্তিত্বপূর্ণ মানসিকতা দেখতে পাওয়া যাবে রবির দৃষ্টিটা পড়ার ফলে। ফলে সেই জায়গাগুলো ভালো, ফলে মানুষকে অ্যাট্রাকশান করতে পারবেন, নিজের দিকে আকর্ষণ করতে পারবেন। এই জায়গাটা কিন্তু আপনারা সেকেন্ড হাফে দেখতে পারেন। ফার্স্ট হাফে কিন্তু অতটাও বেটার পাবেন না, সেকেন্ড হাফে কিন্তু আপনাদের ব্যক্তিগত দিক থেকে বেটার পেতে চলেছে। পঞ্চম ভাবে মঙ্গল কিন্তু 1 তারিখ থেকেই চলে যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে দেখুন, পঞ্চম ভাব হচ্ছে মনের প্রকাশ। যে প্রকাশে দীর্ঘদিন বাধা সৃষ্টি হচ্ছিল, মঙ্গল অঙ্গারক যোগের মধ্যে ছিল, পঞ্চম ভাবে যখনই গোচর করে গেল তখন আপনাদের ভেতর থেকে একটা পজিটিভ এনার্জি কিন্তু ক্রিয়েট করবে। ফলে যে কাজগুলো আপনারা করে উঠতে পারছিলেন না, যে কাজগুলো করবেন ভাবছিলেন কিন্তু পরিবেশ পরিস্থিতি এসে দাঁড়াচ্ছিল না, সেখান থেকে কিন্তু আপনারা পজিটিভ ফল পেতে আরম্ভ করবেন। সেই জায়গাটা ভালো দেখতে পাচ্ছি। ফলে সেই দিক থেকে মঙ্গলের পঞ্চমভাবে গোচর আপনাদের ব্যক্তিগত দিক থেকে অনেকটাই পজিটিভ এনার্জি কিন্তু দেওয়ার চেষ্টা করবে। আর্থিক দিক থেকে কিন্তু একটা পজিটিভ রেজাল্ট আপনারা পেতে চলেছেন, কারণ বৃহস্পতির দৃষ্টি দীর্ঘদিন পরে দ্বিতীয়ভাবে পড়ছে। আর বৃহস্পতির দৃষ্টি যখন কোনো ঘরে পড়ে, সেই ঘরের কারকতাকে বৃদ্ধি করে। ফলে মে মাস থেকে কিন্তু একটা অর্থ আগমনের জায়গা কিন্তু বৃহস্পতি অনেক বেশি প্রশস্ত করছে আপনাদের। কোনো না কোনো দিক থেকে অর্থ আগমনের পথ প্রশস্ত হবে বৃহস্পতির দৃষ্টি পড়ার ফলে। আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট দেখতে পারবেন, বিদেশি অর্থ প্রাপ্তির জন্য বৃহস্পতি কিন্তু আপনাদের নতুন ইনকাম অফ সোর্সকে জেনারেট করার চেষ্টা করবে। যেহেতু মে মাস থেকে বৃহস্পতি ষষ্ঠে গেছে, দ্বাদশভাবে দৃষ্টি এবং আপনাদের দ্বিতীয়ভাবে দৃষ্টি করছে, ফলে আপনাদের নতুন কোনো ইনকাম অফ সোর্সের দিকে আপনাদের খেয়াল রাখা উচিত। যে ইনকামটা করছেন তার মধ্যে অবশ্যই অর্থ বৃদ্ধি হতে পারে, কিন্তু বৃহস্পতি খালি জুন মাস বলে না, বৃহস্পতি 1 বছরের জন্য আপনাদের দ্বিতীয়ভাবে দৃষ্টি দেবে। ফলে সেখানে দাঁড়িয়ে আপনাদের কিন্তু নতুন কোনো ইনকাম জেনারেট করার দিকে চেষ্টা করতে হবে। ধরেন যে ইনকামটা করছেন সেটা কি করে বাড়ে তার দিকে ফোকাস করুন, অথবা নতুন কোনো ইনকামে কিভাবে আনা যায় সেইভাবে চেষ্টা করুন। বৃহস্পতি কিন্তু অর্থ দেওয়ার জন্য এখন প্রস্তুত। বৃহস্পতি আপনাদের রাশিতে দৃষ্টি দিচ্ছিল, কিন্তু এখন কিন্তু দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে, ফলে আর্থিক জায়গাটা ডেভেলপ করার চেষ্টা করবে। এবার দ্বাদশভাবেও দৃষ্টি দিচ্ছে। পয়সা ধরে রাখার ক্ষেত্রে আপনাদের কিন্তু খুব বিশেষভাবে চিন্তা ভাবনা করে, ধরেন অর্থ আসছে কিন্তু অর্থটা যাতে থাকে সেই জায়গাটাও চিন্তা করতে হবে, কারণ দ্বাদশে দৃষ্টি আছে। দ্বাদশে দৃষ্টি একদিক থেকে বিদেশ থেকে অর্থ প্রাপ্তি করাতে পারে, সবার ক্ষেত্রেই যে বিদেশ থেকে অর্থ প্রাপ্তি হবে এই জায়গাটা নাও থাকতে পারে, কিন্তু দ্বাদশে দৃষ্টি দেওয়ার মানে হচ্ছে খরচের প্রবণতা বৃদ্ধি করতে পারে। এবং জুন মাসে একাধিক গ্রহ ষষ্ঠভাবে থাকছে এবং আপনাদের দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে, ফলে যে কোনো দিক থেকে খরচের প্রবণতা কিন্তু জুন মাসে একটু বেশি থাকবে, বিশেষ করে প্রথম 15 তারিখ পর্যন্ত। তারপরে কিন্তু আস্তে আস্তে ব্যালেন্স হবে, কিন্তু অর্থ আসবে। অর্থ কিভাবে বাড়ে সেই জায়গাটা আপনাদের কিন্তু প্ল্যান করতে হবে, তাহলে আরও বেটার ফল আর্থিক দিক থেকে পাবেন। ছিলেন শনির ঘর, শনি বকরি ছিল, শনি নিচস্থ ছিল,
অস্তমিত ছিল, ফলে নানা রকম পারিবারিক সমস্যাও কম বেশি ফেস করতে হয়েছে। যারা কথাবার্তার উপর জীবিকা অর্জন করে, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, যারা ধরুন সাংবাদিক আছে বা যারা বক্তা আছে, রাজনীতিবিদ আছে, কথার গুরুত্ব কিন্তু বাড়বে। বৃহস্পতির দৃষ্টি দ্বিতীয়ভাবে পড়ছে, মানে কথার গুরুত্ব বাড়ার ফলে মানুষের কাছে গ্রহণীয় উঠতে পারবে, সেই জায়গাটাও কিন্তু ধনুরাশির ভালো। কেননা বৃহস্পতির ঘর এমনি আপনাদের মধ্যে অনেক ডেডিকেশান দেখতে পাওয়া যায়, আপনাদের মধ্যে অনেক পজিটিভ এনার্জি কিন্তু ধনুরাশি থাকে বৃহস্পতির ঘর হওয়ার জন্য। এদের লক্ষ্য কিন্তু স্থির থাকে, অনেক বাধাবিঘ্ন আসে জীবনে, প্রতিকূলতা আসে, কিন্তু একটা লক্ষ্যে জীবনে পৌঁছেই যায়। কেননা লক্ষ্য স্থির করে চলতে পারে ধনুরাশি। লক্ষ্যভ্রষ্ট হওয়াটা এদের খুব একটা নেচারে নেই, সেই জায়গা থেকে এরা খুব সাইনও করে জীবনে, একাধিক কর্মের সঙ্গে যুক্ত থাকে। কেন আপনাদের দশম ভাব বুধের ঘর, দ্বৈতকারক গ্রহ, ফলে এদের মধ্যে অনেক গুণের সমাবেশ থাকে। সেখানে দাঁড়িয়ে অবশ্যই আপনারা নিজের প্রচেষ্টায় অনেক সফলতাও কিন্তু আপনারা নিজেদের মধ্যে গ্রো করতে দেখতে পারেন। একাধিকবার ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে, কর্মের জন্যই হোক, ব্যবসার জন্য, সেই জায়গাগুলো ভালো। চতুর্থভাবে রাহু বসে আছে, শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থানের দিক থেকে আপনাদের কিন্তু এডুকেশনের দিক থেকে ভালো ফল পাবেন। কিন্তু দু একজন বন্ধুবান্ধব পড়াশোনার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। বাড়ি গাড়ি কেনা বেচার ক্ষেত্রে আপনাদের কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। অবশ্যই বাড়ি গাড়ির যোগ আছে, কিন্তু কাগজপত্র, দলিল, দস্তাবেজ ভালো করে দেখে সই সাবুত করতে যাবেন। কী করতে চান সেই জায়গাটা হতে পারে। চতুর্থভাবে রাহু বসে থাকার জন্য এমনিতে দেখুন অঙ্গারক যোগ ছিল গত মাসে, এই জায়গাগুলো নানা রকম শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থান কিছু না কিছু ডিস্টারবেন্স দিচ্ছিল, এই জায়গা থেকে অনেকটাই বেটার পাবেন। কিন্তু খুব একটা যে ক্লিয়ার হয়ে গেছে জায়গাটা এডুকেশনের দিক থেকে, মাতৃস্থানের দিক থেকে, দেখুন মাতৃস্থানে চতুর্থের দ্বাদশে শনি বসে আছে, ফলে মায়ের শরীর নিয়ে সমস্যা কিন্তু থাকছে, সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করুন। এই মাসে বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্ষয় করতে পারেন, সেই জায়গাটা ভালো পাবেন। পুরনো কোনো বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ হতে পারে, সেই জায়গাটা ভালো পাবেন। এই জায়গাগুলো কিন্তু ভালো। বাড়িতে হয়তো দেখাচ্ছিল কোনো গেজেট, কোনো মেশিনারি জিনিস বা কোনো শৌখিন দ্রব্য বারবার নষ্ট হচ্ছিল, প্রবলেম ক্রিয়েট করছিল, সেখান থেকে কিন্তু একটা এক্সপেন্সিভ আপনাদের খরচা বাড়ছিল, সেই জায়গা থেকে কিন্তু অনেকটাই অনেকটাই পজিটিভ রেজাল্ট আপনারা জুন মাসে পাবেন। প্রেমের দিক থেকে ভালো ফল পাবেন, নতুন প্রেমের যোগাযোগ আসতে পারে, প্রেমের মধ্যে একটা পজিটিভনেস থাকবে, সেই জায়গাগুলো ভালো। সন্তানের ক্ষেত্রে ভালো, সন্তান প্রাপ্তির জন্য ভালো, সন্তানের ব্যক্তিগত দিক থেকে শুভ ফল পাবেন। কিন্তু সন্তানের মধ্যে একটু মাঝে মাঝে রাগ দেখতে পারবেন, সেই জায়গাটাকে কিন্তু কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। সন্তানের মাঝে মাঝে একটু উগ্রতা আসতে পারে, কেন রাহুর দৃষ্টিটা, দ্বাদশ দৃষ্টিটা মঙ্গলের উপর পড়ে আছে, ফলে কোথায় একটু অবাধ্য হয়ে যাওয়া, কথা না শোনা, একটু ওভার কনফিডেন্স দেখিয়ে ফেলা, এই জিনিসগুলো থেকে সন্তানকে কিন্তু বুঝিয়ে রাখতে হবে। যারা আর্টিস্ট আছে, প্লেয়ার আছে, এদের দিক থেকে মাসটা বেটার দেখতে পাচ্ছি, সেই জায়গাটা যথেষ্ট ভালো। এবং পঞ্চমভাবে থেকে মঙ্গলের দৃষ্টিটা একাদশে পড়ছে, ফলে প্রেম, সন্তান, ব্যক্তিগত দিক থেকে আপনাদের যথেষ্ট পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। রোগ ঋণ শত্রুতার ক্ষেত্রে কিছু লোন আপনারা পেয়ে যেতে পারেন এই মাসে, প্রবল সম্ভাবনা আছে। ব্যক্তিগত লোন নিতে চান, হাউস লোন নিতে চান, আপনারা পেয়ে যাবেন। ইন্টারভিউ থাকলে সফলতা পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, সেই জায়গাটা ভালো। রোজকার রুটিন কিন্তু যথেষ্ট ভালো হবে। যে কোনো প্রতিযোগিতায় জয়লাভের মতো জায়গা আপনারা পাবেন। একাদশপতি ষষ্ঠভাবে বসে আছে। রোগ মুক্তি, ঋণ মুক্তি, শত্রুতা থেকে মুক্তি, এই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। শরীরের দিকে একটু খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু আরও বেটার ফল পাবেন। অযথা খাওয়া দাওয়া করলেন, সেই জায়গাগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করবেন, তাহলে আরও বেটার ফল কিন্তু শারীরিক দিক থেকে পাবেন। শরীরে কোনো সমস্যা থাকলে সেটা কিন্তু এই মাসে সেকেন্ড হাফে অনেকটা রিলিফ আপনারা পাবেন। হ্যাঁ, কিন্তু কিছু সূক্ষ্ম নার্ভের প্রবলেম যাদের আছে তাদের এই মাসটা প্রথম হাফটা একটু সমস্যা দিতে পারে। যাদের ধরুন লিভারের প্রবলেম আছে,
তাদের দিক থেকে একটু এই দুটো পার্টে একটুখানি খেয়াল রাখার দরকার আছে। বিবাহিত জীবনের জন্য দেখুন প্রথম হাফের থেকে সেকেন্ড হাফটা ভালো, এবং নতুন বিবাহের কথা পাকা কিন্তু হতে পারে সেকেন্ড হাফে। ধনুরাশির জন্য এই জায়গাটা ভালো। সেকেন্ড হাফে কিন্তু যারা বিয়ের জন্য চেষ্টা করছে, চেষ্টা করুন, সেকেন্ড হাফটা আপনাদের হঠাৎ করে বিয়ের যোগাযোগ আসতে পারে। পার্টনারের দিক থেকে শুভ ফল পাবেন, বুধ সক্ষেত্রী হয়ে যাবে, এই জায়গাটা অনেকটাই বেটার ফল পাবেন। 12 তারিখের পরে আরও বেটার ফল আসবে। পার্টনারের কোনো অ্যাচিভমেন্ট, পার্টনারের সাকসেস, পার্টনারের সফলতা আপনাদের আনন্দের কারণ হবে, সেই জায়গাটাও কিন্তু থাকছে। ব্যবসার দিক থেকে মাসটা ভালো, প্রথম হাফের থেকে সেকেন্ড হাফটা বেটার, অর্থাৎ 12 তারিখের পর থেকে ব্যবসার জায়গাটা আরও গ্রো করবে, আরও বেটার দেখতে পারবেন। যে কোনো ব্যবসায়ী বলুন না কেন, সেকেন্ড হাফটা 12 তারিখের পর থেকে 13, 14, 15 এই সময় থেকে আরও বেশি গ্রোথ ব্যবসার দিক থেকে দেখতে পারবেন। প্রথম হাফে যদি কোনো ইনভেস্টমেন্ট করতে চান, কোনো লগ্নি ব্যবসায় করতে চান, সেই জায়গাটা কিন্তু করার জন্য ভালো। তাহলে ব্যবসার দিক থেকে ভালো ফল পাবেন। দেখুন একাধিক গ্রহ সপ্তমভাবে আসছে, শুক্র আসছে, বুধ আসছে, বুধ সক্ষেত্রী হয়ে যাচ্ছে, রবি থাকছে সেখানে ভাগ্যপতি। ফলে ব্যবসা তো অবশ্যই আপনাদের বেটার ফল দিয়ে যাবে। কোনো নতুন ব্যবসা শুরু করতে চান, সেটাও ভালো ফল পাবেন, সেদিক থেকেও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ভাগ্যপতি প্রথম হাফে আপনাদের ষষ্ঠভাবে, তারপর সপ্তমভাবে থাকছে। ফলে নবমের, দশম এবং একাদশে রবির অবস্থান ভাগ্যের দিক থেকে আপনাদের কিন্তু যথেষ্ট ভালো ফল দিয়ে যাবে। হ্যাঁ, ভাগ্য যেহেতু শনির দৃষ্টি পড়ে আছে, সবটাই ভাগ্যের ওপর ছেড়ে দেবেন না, প্রচেষ্টা কিন্তু করে যেতে হবে, তাহলে কিন্তু ভাগ্য সাথ দেবে। উচ্চপদস্থ ব্যক্তির সান্নিধ্য লাভ হতে পারে। কোনো অফিসের বস আপনার সাপোর্টে থাকার জন্য আপনার অনেক সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। গুরুজন ব্যক্তির সান্নিধ্য লাভ হতে পারে, পিতামাতার আশীর্বাদ পেতে পারেন, কোনো ধর্মস্থানে আপনাদের গমন হতে পারে, কোনো গুরুর দীক্ষা লাভ হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ধনুরাশির ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু অষ্টমভাবে রাহু এবং মঙ্গলের যৌথ দৃষ্টি কিন্তু পড়বে, আর অষ্টম ভাব হচ্ছে ভাগ্যের বিড়ম্বনা দেয়। এবার যদি দেখা যায় আপনার জন্মছকে রাহু বা মঙ্গলের দশা চলছে, তাহলে কিন্তু অবশ্যই কিছু ভাগ্যের বাধা আপনাদের ফেস করতে হতে পারে। এটা নির্ভর করে কি দশা চলছে, কি অন্তর্দশা চলছে তার উপর। যেহেতু আপনাদের রাহু এবং শনি, মঙ্গল আপনাদের অষ্টমভাবে দৃষ্টি দিচ্ছে, অষ্টম ভাব কী করে, ভাগ্যের বিড়ম্বনা দেয়। সেই জায়গাটা আপনাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে। যারা ধরুন রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছে, মেডিকেল সায়েন্স নিয়ে পড়ছে, এদের দিক থেকে বেটার ফল পাবে। ল্যান্ড প্রপার্টি নিয়ে দেখা যাচ্ছে একটা সমস্যা ফেস করতে হচ্ছিল, আইনগত দিক থেকে, পারিবারিক দিক থেকে একটা সমস্যা চলছিল, হঠাৎ করে সেখান থেকে কিন্তু একটা পজিটিভ রেজাল্ট আপনাদের সামনে বেরিয়ে আসতে পারে। কোনো ল্যান্ড প্রপার্টি থেকে অর্থ প্রাপ্তির জায়গা কিন্তু আপনাদের প্রশস্ত হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। এই দিক থেকে সাথ তখনই পাবেন যখন নিজেরা আরও বেশি পরিশ্রম করবেন, সেই জায়গাটা কিন্তু থাকছে। কিন্তু শনি তৃতীয়ভাবে দিয়ে বসে ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে মানে এই না যে বাধাবিঘ্ন তৈরি করবে। শনি চাইছে আরও বেশি রেকটিফাই করার, নিজেকে আরও বেশি রেকটিফাই করে সঠিকতায় আসার জন্য শনি চেষ্টা করছে। সেই জায়গাটা যখনই চলে আসবেন, ভাগ্য অটোমেটিক্যালি আপনাদের সাথ দেবে। এবং কর্ম তো এই মাসে যথেষ্ট ভালো। কর্মস্থানে দীর্ঘদিন কেতু বসে আছে, রাহুর দৃষ্টি পড়ে আছে, মঙ্গলের দৃষ্টি পড়েছিল, এখন মঙ্গলের দৃষ্টি সরে গেল, রাহুর দৃষ্টি এবং কেতুর অবস্থা। এই যে কর্মস্থানে কোনো না কোনো দিক থেকে একটু শত্রুতা হওয়া, পেছন পেছন কেউ আপনার পেছনে কথা বলা, এই জায়গাগুলো যে সমস্যা চলছিল, এখন পুরো পরিস্থিতিটাই ঘুরে যাবে। বৃহস্পতি যখনই কেতুর ওপর দৃষ্টি দেবে, কেতু শুভ ফল দিতে আরম্ভ করবে। যারা আপনার নামে বদনাম করছিল বা নিন্দা করছিল, তারাই আপনার সাপোর্টে কথা বলবে। কর্মে নতুন কর্ম প্রাপ্তির জন্য মাসটা ভালো, আপনারা চেষ্টা করুন। বৃহস্পতির দৃষ্টি পড়ছে, বুধ সক্ষেত্রী হচ্ছে, যারা ব্যবসা করছে তাদের দিক থেকে ভালো, যারা কর্ম খুঁজছে তাদের দিক থেকে ভালো। ফলে এই জায়গাটা কিন্তু ধনুরাশি খুব ভালো আছে, অনেক বাধা বিঘ্ন কাটবে বৃহস্পতির দৃষ্টি কর্মস্থানে পড়ার ফলে। এবং বুধ 12 তারিখের পরে সক্ষেত্রী হবে, সেই জায়গাটায় কর্মের দিক থেকে আরও বেশি অপরচুনিটি, নতুন সুযোগ আপনারা কিন্তু পাবেন। তাহলে কর্মের দিক থেকে হতে পারে আপনারা ক্লারিক্যাল জব করেন, বা কোনো স্কুলে টিচার আছেন, বা ব্যাংকিং সেক্টরে কাজ করছেন, বা কোনো ফিনান্স ডিপার্টমেন্টে আছেন,
কোনো আইনি দপ্তরে কাজ করেন, কোনো লয়ার আছেন, ডাক্তার আছেন, এদের দিক থেকে অবশ্যই বেটার ফল পাওয়ার জায়গা কর্মের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। সবচেয়ে বড় কথা, মঙ্গল পঞ্চমভাবে গোচর করার ফলে মঙ্গলের সপ্তম দৃষ্টিটা আপনাদের দ্বাদশ একাদশভাবে পড়বে। এই একাদশে দৃষ্টি পড়বে, পঞ্চমপতি একাদশে দৃষ্টি, ফলে অনেক বাধাবিঘ্ন কেটে যাবে। হঠাৎ করে অনেক পজিটিভ রেজাল্ট কিন্তু পাওয়ার জায়গা ধনুরাশি দেখতে পাওয়া যাবে। শেয়ার লটারি ফাটকা থেকে লাভ কিন্তু আপনাদের হতে পারে, এবং ইনভেস্টমেন্ট লাভ দেবে। যারা যে ইনভেস্টমেন্ট করে, ইনভেস্টমেন্ট যারা করতে চাইছে করতে পারেন, সেখান থেকে কিন্তু অবশ্যই আপনারা লাভ পাবেন। ফলে ওভারঅল পরিস্থিতি কিন্তু আমার মনে হয় ধনুরাশির ক্ষেত্রে বৃহস্পতি সরে যাওয়ার ফলে, বৃহস্পতি পঞ্চম থেকে ষষ্ঠে গেছে, অনেকের ধারণা থাকতে পারে যে বৃহস্পতি ষষ্ঠে হয়তো অতটা ভালো ফল দেবে না। কিছু দিক থেকে সমস্যা বৃহস্পতি তৈরি করে, কিছু দিক থেকে বলতে আপনার শরীরের ব্যাপারে পেটের কোনো প্রবলেম বাড়ানো বা পেটের কোনো সমস্যা তৈরি করা, খাওয়া দাওয়ার প্রতি একটু অনিয়ম করা, এই জায়গাগুলো সমস্যা বৃদ্ধি করতে পারে। তাহলে এই জায়গাগুলোকে আপনাদের কন্ট্রোল করে চলতে হবে। কিন্তু বৃহস্পতি দ্বিতীয়ভাবে দৃষ্টি আর্থিক দিক থেকেও ডেভেলপমেন্ট দেবে, কর্মভাবে দৃষ্টি কর্মের দিক থেকে ডেভেলপমেন্ট দেবে, সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই বেটার পাবে। ফলে আপনাদের দিক থেকে এই মাসটা কিন্তু অনেকটাই বেটার জুন মাস হতে চলেছে। সব জায়গাটাই বলার চেষ্টা করলাম, কোনো কোনো জায়গা হয়তো মিসও হয়ে গেল, চেষ্টা করলাম যতটা বলার। আশা করি বুঝতে পেরেছেন কি কি পরিবর্তন আপনাদের হচ্ছে, কি কি সমস্যা আসতে পারে, সবটাই আলোচনা করার চেষ্টা করলাম। প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা যারা কনসালটেশন নিতে চান, অবশ্যই ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। কারণ অবশ্যই আপনার ছক সম্পর্কে যদি আপনি ভালো করে না জানেন, কোথায় সমস্যা হয়ে আছে, কোথায় আপনার দশান্তদশা আপনাকে বিড়ম্বনা দিচ্ছে, তাহলে কিন্তু আপনি সঠিকতায় যেতে পারবেন না, বারবার ঘুরতেই হবে। তাই অবশ্যই নিজের প্রেডিকশান, নিজের ছক সম্পর্কে ওয়াকিবহাল থাকা যথেষ্ট দরকার। তাই চেষ্টা করবেন প্রেডিকশান নিয়ে নেওয়ার। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।